আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব দ্বিতীয় পর্ব। এই শার্টটার প্রথম পর্বে আমরা মাস্টার প্যাটার্ন থেকে কিভাবে মাস্টার প্যাটার্ন ক্রিয়েট করতে হয় এই জিনিসটা দেখিয়েছি। এখন দ্বিতীয় পর্বে যা দেখাবো সেটা হচ্ছে মাস্টার প্যাটার্নের উপরে কিভাবে ব্যাগ এবং ফ্রন্টের কনস্ট্রাকশন বানান লাগে, যেমন প্লাকেট, পকেট, এগুলা এই পর্বে দেখাবো। এর নেক্সট পর্বে দেখাবো কলার কিভাবে বানাই, তারপরে স্লিভ কিভাবে বানাই, এইভাবে দেখাবো। তা আজকে এখন হচ্ছে দ্বিতীয় পর্ব, পার্ট 2। তাই 7টা লং ভিডিও যেহেতু এক পার্টে দেওয়া যাবে না, অলমোস্ট 30-35 মিনিটের ভিডিও দিচ্ছি, এর বেশি দেওয়া যাবে না। 7টা কমপ্লিট করতে গেলে অলরেডি 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে সম্পূর্ণ কমপ্লিট করলে। সেই জন্য আমরা ছোট ছোট ভিডিও দিচ্ছি। দয়া করে বিরক্ত না হয়ে আমাদের সঙ্গে থেকে মোট ভিডিওগুলো দেখুন, টোটাল ভিডিওটা, তাহলে একটু বুঝতে পারবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে, কনফিউশন, আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন দয়া করে। আচ্ছা, তাহলে আমরা এখন প্লাকেটটা বানাই। প্লাকেট F1-এ যাই। প্লাকেটটা বানাবো কত? 3.5 cm, 3.5 ভাগ হলো 2, তাহলে 1.57। এখানে একটা লাইন নেব আমরা, -1.75, আর ওইদিকে 1.75, এই 3.5 cm। এক্সট্রা পয়েন্ট রাখার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে চেস্টের যে লাইনটা, ওই লাইনটা। আচ্ছা, এটার এই স্টাইলিং এর ব্যাগ হলে বড়, ফ্রন্ট হলে ছোট। এই যে স্টাইলিংটা, এখন বিষয়টা হচ্ছে এখান থেকে এটা ছোট করে দিই, এরপর এখান থেকে একটা লাইন টেনে নিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখান থেকে এনে ক্লিক করলাম। আর এটা হচ্ছে কি ফ্রন্ট, আর ওই পাশেরটা হলো, নিচেরটা হচ্ছে ব্যাক। এইখানটাতে আমরা যেটা করব, অলরেডি প্লাকেট বানিয়ে ফেলেছি। এখানে বাটন কয়টা সেটাও দিয়ে দিই। বাটন কয়টা বাটন হবে? 1 2 3 4 5 6 7 8 9টা বাটন হবে। প্লাকেটে 8টা হবে, আর কলার ব্যান্ডে হবে একটা। এই 9টা, মোট 8টা যদি হয়, বাটন মার্ক কিভাবে দেয়? F1-এ এই যে রিলেটিভ পয়েন্ট, এখানে থেকে এখানে 2.5, আর এখান থেকে 13 cm দিই। 13 cm। এবার আমরা দেখব এখান থেকে এনে কত আছে মেজারমেন্ট। 64, 8। আর এখানে সাইজে কয়টা বাটন, কয়টা ভাগ হয়? 1 2 3 4 5 6 7টা। 7টা ভাগ করতে হবে। 64 80, 80 ভাগ হলো 7, তাহলে 9.25, 9.2571।
এখান থেকে মার্ক দিয়ে দিব 9.2571। এগুলো দিচ্ছি বাটন মার্ক। কয়টা হলো বাটন? 1 2 3 4 5 6 7 8, ওই এক ব্যানেশও একটা 9টা, নোট 9টা। আচ্ছা, এই প্লাকেট আমরা বানিয়ে ফেললাম। এখন যেটা বানাবো যে পকেট কিভাবে বানাই। পকেটে নিশ্চয় পজিশন আছে আমার, পজিশনটা তো দেখে নিই। হাউ টু মেজারটা কই? এই হচ্ছে হাউ টু মেজার পজিশন। এই 16 নাম্বার, 16 আর 17। পকেট প্লেসমেন্ট ফ্রম শোল্ডার সেম, শোল্ডার সেম কত? 19.8। এখান থেকে একটা এইরকম বরাবর লাইন নিলাম। এখান থেকে কত বলছে? 19.8, 19.8। আচ্ছা, একটা লাইন নিয়ে নিলাম আর এটাকে একটু আচ্ছা, এটার মিডলটা বানাবো। মিডল কিভাবে হয়? এই যে সিকোয়েন্স ডিভিশন, এটা হচ্ছে মিডল। এটারে ইনসার্ট করে দিলাম। এরপর পকেট হাইটের মেজারমেন্ট জানি কত, প্লেসমেন্ট দিলাম। পকেট উইথ ফ্লাপ কত? 13.5। আর পকেট হাইট এট টপ অফ এটা কত? 15 আর 13.5। -15, 13.5 ভাগ হলো 2 কত? 6.75। এখান থেকে প্যারালাল একটা লাইন নিই। 6.75 মাইনাস 6.75, 15 মাইনাস 13.5 কত? 1.5। এখানে 1.5 রিডিউস করলাম। এরপরে বিজের দিয়ে একটা লাইন টেনে নিই। এরপর মাঝখানের লাইনটা আমরা কেটে দিলাম, সমস্যা নেই। এরপর F3 দিয়া এটা একটু অ্যাটাচ করে নিই। এরপর ফ্লাপ হাইট কত আছে এটাও দেখব। ও 13.5, 15। কলার হাইট, কলার পকেট ফ্লাপ হাইট কি আছে? না, ফ্লাপ হাইট নাই, সেই জন্য আমরা আমাদের মন মতো দিয়ে নিব। আর
ফ্লাপ, এখানে একটা সেকশন পয়েন্ট দিই। হুম আচ্ছা, এখানে এনে একটা লাইন টেনে নিই। এরপর আমরা এদিকে 2.5 মিলি ভিতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, পকেট অলরেডি বানিয়ে ফেললাম, পকেট কনস্ট্রাকশন। ঠিক আছে, অলরেডি পকেট কনস্ট্রাকশন বানিয়ে ফেলাইছি। এরপর এখানে যেটা দেখাইছে যে সাইটটি সাইডে একটা পকেট আছে, পকেট ওপেনিং কত 14 সিম, 14। সাইডে একটা পকেট আছে, পকেটটা কিভাবে দিছে দেখি। আচ্ছা, সাইড পকেটটা বানাই আমরা। সাইড পকেটটা কিভাবে, আর একটু পয়েন্ট নিয়ে নিই।
শেপটা একটু সুন্দর করে দিতে হবে। তো শেপটা এটার ভিতরে তো সময় না নেই। আর একটু স্মুথ করতে হবে, আমি এই স্মুথটা করলাম না, এটা আপনারা করে নেবেন। আচ্ছা, এই হচ্ছে পকেটটা হয়ে গেল। এখন এই এটার ফেসিং দিতে হবে। এটা ফেসিং এর জন্য, আর এটা পকেটিং ফেসিং, আর এখানে ইয়া হবে। আচ্ছা, এই এই আমাদের অলরেডি কনস্ট্রাকশন ব্যাগ এবং ফ্রন্ট দুইটা কমপ্লিট। আচ্ছা, এখন আমরা যেটা বানাবো এখান থেকে স্লিপটা বানাবো। স্লিপ বানাই, এরপরে পরের ভিডিওতে আমরা কলার বানাবো। পকেট অলরেডি বানিয়ে ফেলাইছি, ফ্রন্ট কনস্ট্রাকশন ব্যাগও হয়ে গেছে অলরেডি, সমস্যা নাই। স্লিপ লেন কত আছে? স্লিপ লেন হচ্ছে কি 62.7, আর বাইসেপ আছে 36.3। 36.3, 36.3 ভাগ হলো 2, 62.7 হলো স্লিপ লেন্থ। তো আরেকটা শীট নিয়ে এখানেই বাষট্টি পয়েন্ট সাত, 18, 15, এই হচ্ছে স্লিভ। এখন কপ উইথ কত আছে? কপ উইথ
স্লিপ উইথ বাইসেপ নিলাম, বটম স্লিপ বটম উইথ হলো গিয়ে 22.2। আচ্ছা 22.2 যদি হয় 22.2 প্লাস হলো 2.5 27 24/7 24/7 ভাগ হলো 2 12 35 ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে 12.35 নিলাম। এই পয়েন্টারে ইনস্টল করে দিই। এরপরে কফ হাইট আছে কিনা দেখি আমরা। কফ হাইট মেবি নাই। যদি না থাকে তাহলে কফ হাইট আমরা আনুমানিক এখানে 6 cm দিই, 6 cm বা 5.5 cm একটা দিলেই হচ্ছে। আচ্ছা 6 cm দিলাম। এরপর ক্যাফেটটা আনুমানিক একটা আমরা দিয়ে নিই। এটা স্বাভাবিক আমরা আনুমানিকই দিই। এরপরে এই ক্যাফাইটটা আনুমানিক দিয়ে আমাদের ফিট করতে করতে অভ্যাস হয়ে গেছে, যেটা একটা আনুমানিক চোখের ইয়া দিয়ে দিই। আর এটা হচ্ছে বড় কথা, ক্যাফেট মেনটেন করতে হয় স্লিপ সারকামের সাথে আর কি। আচ্ছা এখানে একটা বিজিএর লাইন নিয়ে নিই। মূলত বডি সারকামের সাথে স্লিপ সারকাম ম্যাচ করাইতে হবে, এতে ক্যাফাইট যতটুকু আসবে। কারণ ক্যাফাইট আমি একটা দিয়ে দিলাম নির্ধারিত, পরে বডি সারকামের সাথে মিলল না, তো ওটা দিয়া লাভ নেই আমার। কারণ বডি সারকামের সাথে স্লিপ সারকাম আমার ম্যাচ করতে হবে। তারপরে স্লিপ হাইট যতটুকু হয় হোক। তবে কথা আছে, যদি বেশি আননেসেসারি হয় সেই ক্ষেত্রে কল আউট দিতে হবে। এই পয়েন্টগুলো ডিলিট করে দিই, এগুলো একটু বেজাল করে। এখানে একটা বাটন মার্ক দিয়ে দিই, এট এ টাইমে কাজটা শেষই হয়ে যাক। 3 - 1.25 বাটন মার্ক দিয়ে দিলাম। এখানে আরেকটা লাইন নিয়ে নিই আমরা, একটা লাইন নিয়ে এবার দেখি আমরা ওই বডি সারকামটা কত আছে, কারণ ওইটার সাথে এটা ম্যাচ করাইতে হবে। এখানে এটা আমার বডি ফিটিংটা ঠিক আছে, এটা নষ্ট করা যাবে না। এখন এটা সারকামটা কত আছে এটাই জাস্ট নিব আর কি। বডি সারকাম আছে 49, 85 দুটি, আর স্লিপ আমার 50 হওয়া লাগবে আর কি। পঞ্চাশ আট, এই তো কাছাকাছি এসে গেছে গা। 58 মিলি, 8 মিলি কাছাকাছি এসে গেছে।
তো আরেকবার চেক দিয়ে নিই। 50 12, তার মানে কাছাকাছি এসে গেছে। এখন আমার এটারে একটু স্লান দাঁড় করে নিই ভার্টিক্যাল অবস্থায়, এটা কি হয় দেখি। এখন আমি শেপটা ঠিক করব, মোটামুটি এটা মেজারমেন্ট কাছাকাছি আনার পরে আমরা এটাকে শেপ ঠিক করব। শেপও অলমোস্ট ঠিক আছে, এখন একটুখানি কাজ করলেই হয়ে যাবে এটা। এখন দেখি যে আমাদের মেজারমেন্টটা কেমন হইলো। ঊনপঞ্চাশ 94 80, একটু বেশি হয়ে গেছে কেন মেজারমেন্টটা, একটু কমিয়ে দিই। হ্যাঁ, এই মেজারমেন্ট হন এনে বডি আছে 49 94 এনে 50 2 এনে ঠিক আছে। এখন বডির সাথে ম্যাচ হয়েছে, শেপও ঠিক আছে, যা আছে আলহামদুলিল্লাহ। এটারে ডিলিট করে দিই। এখন এটারে এটা হাফে বানাইছি, এটা সারকাম বানাবো। এই হচ্ছে স্লিভ। পয়েন্টগুলো অ্যাটাচ করে নিই। এগুলা ডিটাচ থাকে, এই সবগুলো অ্যাটাচ করে দিই। আচ্ছা, এইটা হচ্ছে এই চিহ্ন দিলাম, এটা ব্যাক, ওইটা হলো ফ্রন্ট। ফ্রন্টের সাথে একটু তালপাট থাকবে, তালপাট দিতে হয়। আর স্লিপ ক্যাপও ঠিক আছে আমাদের, যা আছে মোটামুটি বেশ সুন্দর। এখন প্লাকেটটা বানিয়ে ফেলাই আমরা। প্লাকেট প্লাকেট বানানোর আগে এটার একটু সেপারেট করে নিই। মাঝখানে একটা পয়েন্ট দিলাম। পয়েন্টটা দেওয়ার একটা কারণ আছে।
ভিজিআর লাইন টেনে দিই। অটো শেপ নিয়ে নিছি। আচ্ছা, এখন প্লাকেট লেন্থ কত আছে? প্লাকেট লেন্থ আমরা দেখি আছে কিনা স্কেচে। প্লাকেট লেন্থ, পকেট ওপেনিং, প্লাকেট 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 উইথ, ওকে স্লিপ প্লাকেট, না না স্লিপ প্লাকেট নাই, সেক্ষেত্রে আমরা একটা আনুমানিক দিয়ে দিই। তেরো সেম দিলাম। ডায়মন্ড একটু ছোট ছোট লাগে, আজ না চলবো, মোটামুটি সমস্যা নেই। এখন এনে কত টিকলো এটা দেখি। ওপেনিং কত আছে? ওপেনিং আছে 9 10 10 সিএম, তার একটু বাড়ান লাগে, তার একটু বাড়িয়ে দিই। 10 সিএম চলবো মোটামুটি। আচ্ছা, এখন এটা তো স্লিপ হয়ে গেছে, এইটার ভিতরে এখন প্লাকেট অ্যাড কর, আরে কি কয়, প্লাকেট অ্যাড করলাম, আমরা এখন ফ্লিট অ্যাড করব। আচ্ছা, ফ্লিট অ্যাড যদি করি, তার আগে একটা হিসাব করে নিই। 2 2 4 সিএম, 4 24, হিসাবটা করি। 24 7, 24.7, আরো দুই চারটা, দুইটা ফ্লিট হবে তো, 2 2 4 সিএম আমরা বাড়াবো, তাইলে এখানে আরো প্লাস হলে 4 সিএম, প্লাস হলো 4 সিএম, তা 28 7 লাগবো। স্লিপটা আছে 26 1, তাহলে মাইনাস 26.01 ভাগ হলো 2, 1.45, সেটা বাড়াইতে হবে একদিকে। 1.45, 345, 345, minus 1.345, minus 0.6725। এই এখন লাগবো কত, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, তাহলে হয় কত, 2870। আচ্ছা 2870, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে
এখানে দুইটা ফ্লিট দিয়ে নিই, এরপরে জিনিসটা করি সবচেয়ে ভালো হয়। এখান থেকে এক্সএম দূরে, এখান থেকে 2 থেকে এক্সএম না, ওই দিক থেকে দিই, এদিক থেকে 1.5 cm 1.5, এরপর একটা ফ্লিট কত 2, 1.5 গ্যাপ দিই, 1.5 গ্যাপ দিলাম 1.5, আর এখান থেকে 2। আচ্ছা, এই হচ্ছে দুইটা ফ্লিট হয়ে গেল আমাদের। ওকে, ক্লাসটা লং হয়ে যাচ্ছে। এখন অলরেডি আমরা কি বলছি, স্লিপ বানিয়ে ফেলাইছি, জাস্ট সিম করব। এটাও দ্বিতীয় পর্ব। আজকে আমরা অলরেডি কি বলে, ক্লাসটা বেশ লং হয়ে গেছে, এই পর্যন্তই রাখি। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আপনার একটু সাবস্ক্রাইবে আমার অনেক উপকৃত হবে, আমার চ্যানেলটা আপডেট হবে। আর কারো যদি কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমি আমার ডিসক্রিপশনে মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দিব। আপনারা ফোনে অথবা মেলে কমিউনিকেশন করতে পারেন। কারো কোনো কনফিউশন থাকলে ইয়া করব। আর আমাদের ফ্রি ক্লাসের আয়োজন আছে, সেখানে আপনারা ফ্রি ক্লাসে ফ্রি ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, রাখি।